আসসালামু আলাইকুম। আজ দেখাবো দই চিকেন। এখানে আমি 1.5 কেজির চিকেন নিয়েছি। 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ গোলমরিচ, লবণ পরিমাণ মতো নিয়ে আমি ভালো করে মেখে ফ্রাই প্যানে তেলটা গরমে দিয়েছি। আমি এখানে একটু হালকা মুরগিগুলি ভেজে নিব। এই মুরগিটা পোলাওর সাথে পাউরুটি দিয়ে এবং পোলাও দিয়ে খেতে খুব মজা লাগে। আপনারা এভাবে রান্না করে খাবেন। আমি তো খাই, তাই আপনাদেরকে বানিয়ে আজকে দেখালাম। এপিট ওপিট হালকা একটু ভাজা দেব। ভাজা দিয়ে তারপরে নামিয়ে নেবে। বেশি ভাজবো না, ভাজলে আবার মুরগি শক্ত হয়ে যাবে। এখানে আমি ফ্রাই প্যানে আবার একটু তেল দিলাম। তেল দিয়ে 7-8টা এলাচ দানা, প্রায় 7-8টা লং দিয়েছি। দিয়ে একটু গরম করে পেঁয়াজগুলি একটু দিয়েছি। পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হলে এখানে আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে আবার একটু কষিয়ে এখানে প্রায় 4-5টা আমি শুকনো মরিচ দিয়েছি। আর প্রায় 7-8টা আমি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে এভাবে আমি আবার একটু কষাবো। কষে এখানে আমি পোস্ত বাদাম বাটা 1 টেবিল চামচ দিয়েছি। যে বাটিতে আমি পোস্ত দানা বেটে রেখেছি বাটিটা একটু ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে একটু আমি কষিয়ে এখন আমি আবার মুরগিগুলি সব দিয়ে দেব। মুরগিগুলি দিয়ে একটু আমি ভালো করে একটু আমি কষাবো। এগুলি একটু ভালো একটু নাড়াচাড়া দিয়ে করতে হবে একটু করে। তারপর এখানে আমি সব দিয়েছি 1 চা চামচ। সবটা দিলে একটু গ্যারান বলে। এখানে আমি 1 মগ, এই চায়ের মগে 1 মগ আমি দই দিয়ে দিয়েছি। দইটা একটু ভালো করে ফেটিয়ে টক দইটা একটু দিতে হবে, তাহলে আবার একটু ছানা ছানার মতো দানা দানার মতো হয়ে যায়, দেখতে একটু খারাপ দেখা যায়। তো কষ্ট করে রান্না করার পরে যদি এরকম হয়ে যায়, তাহলে আমি কিন্তু এখানে কোনো আর লেবু বা কোনো কিচ্ছু দিই না, কোনো দেওয়ার প্রয়োজন নাই এই রান্নাটায়। কিন্তু খেতে কিন্তু খুব মজা। আপনারা এভাবে রান্না করে খাবেন। আমি এখানে 1 চা চামচ এখানে আমি একটু 1 চা চামচ চিলি ফ্লেক্সও দিয়েছি। এটা আপনারা যদি মনে হচ্ছে আপনারা দিবেন, কিন্তু আমি দিয়েছি। এটা না দিলে অসুবিধা নাই, কিন্তু আমি দিয়েছি। আমি কিন্তু আবার উপরে দিয়ে একটু চিলি ফ্লেক্স একটু ছিটিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে খুব মজা। আপনারা এভাবে রান্না করে খাবেন।